হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি সংস্কৃত ব্যাকরণে ধাতুরূপ সম্বন্ধে আলোচনা করব। আমি আগের ভিডিওতে ধাতুরূপ পরস্মৈপদীর লট এবং লোটের সূত্রগুলি আমি আলোচনা করেছিলাম, আর যে বাকি সূত্রগুলি আছে সেই সূত্রগুলি সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো আজকের আলোচনাটি শুরু করা যাক। এর পরে সূত্র হলো লংয়ের সূত্র। এটা হলো লংয়ের সূত্র। লং মানে হলো অতীতকাল, আর এই সূত্রটি আমি একটি অন্য ধাতু দিয়ে আলোচনা করব। ধাতুটা হলো ভূ ধাতু। এখানে আছে লংয়ের প্রথম পুরুষে এক বচনে আছে দ, মানে দয় হসন্ত আছে। তাহলে ভূ ধাতু লং প্রথম পুরুষে এক বচনে তাহলে কি হবে? অভবৎ হবে, অভবৎ। অভবৎ কেন হলো? লংয়ের ক্ষেত্রে এখানে যতগুলি এখানে সূত্র আছে, লংয়ের ক্ষেত্রে সব শব্দেরই কিন্তু এখানে আগে অ হবে। আমি আলোচনা করেছিলাম স্থা ধাতু দিয়ে। স্থা মানে তিষ্ঠ, আর তিষ্ঠর ক্ষেত্রেও কিন্তু এখানে লংয়ের যে সূত্র হিসেবে এখানে অতিষ্ঠত হবে। লংয়ের ক্ষেত্রে শব্দের আগেই এখানে অ বসে যাবে। এটা শুধু অন্যান্য যেসব যেমন লট, লোট, লিট এইগুলোর ক্ষেত্রে কিন্তু অ বসবে না, শুধুমাত্র লংয়ের ক্ষেত্রে এখানে শব্দের আগে অ বসে যাবে। তার মানে এই দয় হসন্তটা এখানে খণ্ডিত হয়ে যাবে, তখন হয়ে যাবে অভবৎ। ভূ ধাতুর ক্ষেত্রে হবে অভবৎ। এইবার লং প্রথম পুরুষের দ্বিবচন। দ্বিবচনে কি আছে? এখানে তাম আছে, তাহলে এখানে হবে অভবতাম হবে, ভবতাম। ময় হসন্ত দেবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ময় হসন্ত বিসর্গ সবসময় দেবে, নাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে এখানেও দেখো অ বসে যাচ্ছে শব্দের আগে, অ ভবতাম। তাহলে বুঝতে পারলে সূত্র। এখানে আমি আগে বলা হয়নি, ভব দিয়েই ধাতুরূপটা হবে। ভূ মানে ভব। এইবার আছে লংয়ের প্রথম পুরুষে বহুবচন। বহুবচনের সূত্র আছে অন। তার মানে এখানে কি হবে? ভূ ধাতু দিয়ে, মানে ভূ মানে ভব, তাহলে হবে অভববন, অভববন। এখানেও হসন্ত হবে। এবার আছে মধ্যম পুরুষ। তাহলে লংয়ের মধ্যম পুরুষে এক বচনে কি আছে? এখানে স আছে, তাহলে কি হবে বলতো? তাহলে হবে অভব হয়ে যাবে, বিসর্গ হয়ে যাবে, অভব। কারণ এখানে দন্তেশ হসন্ত আছে। দন্তেশ হসন্ত মানে এইটা তখন বিসর্গতে পরিণত হয়ে যাবে। এবার লংয়ের মধ্যম পুরুষের দ্বিবচন কি সূত্র আছে? যে তম আছে, তাহলে এখানে হয়ে যাবে অভবতম হবে, অভবতম। এখানেও হসন্ত হবে। যেখানে হসন্ত সূত্রে যদি হসন্ত থাকে তাহলে হসন্ত হবে, না হলে হসন্ত হবে না। এবার লংয়ের মধ্যম পুরুষে বহুবচনে কি আছে? ত। তাহলে ত আছে, তাহলে এখানে কি হবে? অভবত হবে, অভবত। এখানে যেহেতু হসন্ত নেই, তাহলে এখানেও হসন্ত দেওয়ার দরকার নেই, শুধু অভবত হবে। এইবার আছে উত্তম পুরুষ। লংয়ের উত্তম পুরুষে এক বচনে কি আছে? অম। এখানে ময় হসন্ত আছে, মানে এখানে তাহলে ভূ ধাতু দিয়ে কি হবে? অভবম হবে, অভবম। এখানে ময় হসন্ত হবে। তারপরে আসে লংয়ের উত্তম পুরুষের দ্বিবচনে কি আছে? ব। তাহলে ব আছে, এখানে কি হবে? অভবাব। মানে উত্তম পুরুষের ক্ষেত্রে এখানে আ যোগ হয়ে যাবে। এই যে বয়ের আগে আ যোগ হয়ে যাবে, তখন হবে অভবাব, এটা হয়ে যাবে। লংয়ের উত্তম পুরুষে বহুবচনে কি আছে? ম। তাহলে এখানেও হবে অভবাম, অভবাম। এখানে যেহেতু ময় হসন্ত নেই, তার জন্য এখানে ময় হসন্ত দেওয়ার দরকার নেই। এইভাবেই লংয়ে এই সূত্রটির সাহায্যে তোমরা যে কোনো ধাতুরূপ খুব সহজেই গঠন করতে পারবে। এরপরে আছে বিধিলিঙ্গ। এটা হলো বিধিলিঙ্গের সূত্র, আর এই বিধিলিঙ্গটাও আমি কিন্তু অন্য ধাতুরূপ দিয়ে বোঝাবো। আমি এখানে যতগুলি ধাতুর নাম বললাম এগুলোই কিন্তু ধাতুরূপের সাজেশান। আমি এই বিধিলিঙ্গ এই সূত্রটি আমি বদ ধাতু দিয়ে বোঝাবো। বদ এখানে কিছু পরিবর্তন হবে না। এইখানে যে ধাতুরূপটা হবে, এখানে বদ দিয়েই ধাতুরূপটা হবে।
দেখো এখানে বিধিলিঙ্গের প্রথম পুরুষে এক বচনে কি আছে, জাত আছে, আর এখানে বদ ধাতু দিয়ে হবে বদেত, হবে বদেত, বদেত হবে। এর কারণ এখানে যে অন্ত্যেষ্ঠ জটা আছে, এখানে দেখো সবের ক্ষেত্রেই অন্ত্যেষ্ঠ জ আছে, এই অন্ত্যেষ্ঠ জটা এখানে একার হয়ে যাবে, এখানে খণ্ডিত আছে, তাহলে বদেত। তো এখানে বিধিলিঙ্গের প্রথম পুরুষে দ্বিবচনে কি আছে, জাতাম, তাহলে বদ ধাতুটি হবে বদেতাম হয়ে যাবে, বদেতাম। এখানে ছিল জাতাম, যা এই যে যা এইটা আছে, এটা তখন এখানে একার হয়ে যাবে, একার হয়ে এখানে তাম আছে, তাহলে তাম হয়ে যাবে বদেতাম। বিধিলিঙ্গে প্রথম পুরুষে বহুবচন আছে কিনা, জুস আছে। এখানের ক্ষেত্রে ধাতুরূপটা একটু অন্যরকম হবে, এখানে ধাতুরূপ হবে বদেয়ু, বদেয়ু, এনে বিসর্গ হয়ে যাবে। বিধিলিঙ্গ প্রথম পুরুষে বহুবচনে এখানে আছে জুস, এই হর্ষটা অন্ত্যেষ্ঠ অয় হর্ষ হয়ে যাবে, আর এই অন্ত্যেষ্ঠ জটা এখানে একার হয়ে যাবে, আর এই যে দন্তেশ হর্ষন্ত আছে এটা তখন বিসর্গ হয়ে যাবে, এটা বিসর্গ হয়ে যাবে, এটা আমরা জানি। তাহলে এইভাবে এখানে হয়ে যাবে বদেয়ু, এটা হলো প্রথম পুরুষ। এইবার আছে মধ্যম পুরুষ। বিধিলিঙ্গে মধ্যম পুরুষে কি আছে, জাস, এখানে হবে বদে হয়ে যাবে। এর নিশ্চয় বুঝতে পারছো কেন বদে হয়েছে, এখানে অন্ত্যেষ্ঠ জটা যেহেতু এখানে একার হয়ে যাচ্ছে, আর আমি কি বলেছিলাম দন্তেশ হসন্ত পরিবর্তন হয়ে সবসময় বিসর্গ হয়ে যাবে, এটা বিসর্গ হয়ে গেছে, এই জন্য বদে হয়ে যাচ্ছে। এইবার বিধিলিঙ্গের মধ্যম পুরুষে দ্বিবচনে কি আছে, জাতাম, আর এখানে হয়ে যাবে বদে তম হয়ে যাবে, বদে তম। এবার বিধিলিঙ্গের মধ্যম পুরুষে বহুবচনে কি আছে, জাত, তাহলে এখানে হয়ে যাবে বদেত হয়ে যাবে। তাহলে এটা বুঝতে পারছো কীভাবে হয়েছে, এটা আমি আর বললাম না। এইবার হয়েছে উত্তম পুরুষ, এইভাবে মধ্যম পুরুষটা কমপ্লিট হলো। এইবার উত্তম পুরুষ, উত্তম পুরুষে এক বচনে কি সূত্র আছে, জাম, এইবার জামটা কি হয়ে যাবে, বদে অম হয়ে যাবে, বদে ইয়ম। পুরুষে এক বচনে এখানে এই যে অন্ত্যেষ্ঠ অটা এখানে যোগ হয়ে যাবে, যোগ হয়ে যায় তখন হবে বদেই অম হয়ে যাবে। এইভাবে উত্তম পুরুষের দ্বিবচনে কি আছে, জাপ, এটা আছে যাবো আছে, তাহলে এখানে হবে বদেব হবে, বদেব। তাহলে বুঝতে পারলে কীভাবে অন্ত্যেষ্ঠ জয় আকারটা এখানে একার হয়ে যাচ্ছে, আর বটা এখানে ব হয়ে যাচ্ছে, বদেব। এবার উত্তম পুরুষে বহুবচনে কি আছে, জাম, তাহলে এখানে কি হয়, বদেম হয়ে যাবে, বদেম, বদেম। তাহলে এটা বুঝতে পারছি কীভাবে হয়েছে। এইভাবে বিধিলিঙ্গে সূত্র অনুযায়ী এইভাবে ধাতুরূপগুলির পরিবর্তন হবে। এরপর আমি আলোচনা করব লিটের সূত্র। এটা হলো লিটের সূত্র, লিট মানে হলো ভবিষ্যৎকাল। এই সূত্রটি আমি দিশ ধাতু দিয়ে বোঝাবো। দিশ, এখানে লিটের প্রথম পুরুষে এক বচনে কি আছে, স্যাতি, তাহলে দিশ এখানে হবে দ্রক্সতি হবে, দ্রক্সতি, কয়মনিষ হয়ে যাবে, আর এখানে দয় রফলা হয়ে যাবে, তি, স্যাতি, আর সেখান থেকে দিশ ধাতু দিয়ে যদি পরিবর্তন করা হয় তাহলে হবে দ্রক্সতি। এরপরে লিটের প্রথম পুরুষের দ্বিবচন আছে স্যাতস, এখানের ক্ষেত্রে হবে দ্রক্সত হয়ে যাবে, এই দন্তেশ্বটা বিসর্গ হয়ে যাবে, দ্রক্সত। এটা জফলাটা এখানে ক্ষয়মনিষ জফলা তো বিসর্গ, এই দন্তেশ্বটা বিসর্গ হয়ে যাবে। পরে আছে প্রথম পুরুষের বহুবচনে কি আছে, শান্তি, আর এখানে হয়ে যাবে দ্রক্সন্তি হয়ে যাবে, দ্রক্সন্তি। লিটের মধ্যম পুরুষে এক বচনে কি আছে, শাসি, তার মানে এখানে হয়ে যাবে দ্রক্সসি হয়ে যাবে, দ্রক্সসি। এখানে কিন্তু লিটের প্রত্যেকটি ধাতুরূপের ক্ষেত্রে কিন্তু দয় রফলা হয়ে যাবে, আর এখানে কয়মন্যেষ হয়ে যাবে। এবার মধ্যম পুরুষে দ্বিবচনে কি আছে, স্যাতস, এখানে হবে দ্রক্স থ হয়ে যাবে, এই যে দন্তেশ্বটা এটা বিসর্গ হয়ে যাবে, জন্য দ্রক্স থ, দ্রক্স থ বিসর্গ।
এইবার মধ্যম পুরুষে বহুবচনে কি আছে? স্যাত। তার মানে এটা কি হয়ে যাবে? দ্রক্ষ থ হবে, দ্রক্ষ থ এটা হবে, শুধু দ্রক্ষ থ হবে, এখানে যখন হবে। এরপরে উত্তম পুরুষ, উত্তম পুরুষে এখানে সূত্র কি আছে? উত্তম পুরুষে লিটের উত্তম পুরুষে এক বচনে কি আছে? স্বামী। তাহলে এখানে হবে দ্রক্সামি হয়ে যাবে, দ্রক্সামি। আর উত্তম পুরুষের দ্বিবচনে কি আছে? স্যাবস, দ্রক্সাব হয়ে যাবে। তাহলে এখানে দ্বন্দ্ব সহসন্ত আছে, দেখতে পাচ্ছ, হবে দ্রক্সাব বিসর্গ। এরপরে আছে লিটের উত্তম পুরুষে বহুবচনে কি আছে? সামস। তার মানে এখানে হবে দ্রক্সাম, দ্রক্সাম। তাহলে দেখতে পাচ্ছ এই সূত্রটির সাহায্যে খুব সহজেই কিন্তু ধাতুরূপ করা যাচ্ছে। শুধু তোমাদের কাজ একটাই, যে এই সূত্রটি শুধু মনে রাখতে হবে, তাতে কিন্তু তোমরা যে কোনো ধাতু খুব সহজে পরিবর্তন করতে পারবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। তোমরা যদি আজকের এই আলোচনাটি বুঝতে পেরে থাকো তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের আলোচনা এটুকুই।